আচ্ছা, মরুভূমির তপ্ত বালির নিচে হারিয়ে যাওয়া কোনো এক শহরের গল্প, এরকম কিংবদন্তি তো আমরা সবাই শুনেছি, তাই না? বছরের পর বছর ধরে এই গল্পগুলো আমাদের কল্পনাকে নাড়া দিয়ে গেছে। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন কোনো এক কিংবদন্তি সত্যি হয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনার গভীরে ডুব দেব। এই যে কিংবদন্তির শহর, এর একটা দারুণ নামও আছে। নামটা দিয়েছিলেন টি.ই. লরেন্স, মানে বিখ্যাত লরেন্স অফ আরেবিয়া। তিনি একে বলতেন বালির আটলান্টিস। আর ঠিক বিংশ শতাব্দীতেই এই হারানো শহর, এই উবারকে খুঁজে বের করার জন্য রীতিমতো এক আধুনিক অভিযান শুরু হয়েছিল। কিন্তু এই আধুনিক অভিযানের শেকড়টা কিন্তু অনেক গভীরে, হাজার হাজার বছর পুরনো এর গল্প। এটা হলো আদ জাতির গল্প। বলা হয় নবী নূহ আলাইহিসসালামের সেই মহাপ্লাবনের পর পৃথিবীতে যারা প্রথম পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছিল তারাই হলো এই আদ জাতি। আর সাধারণ কোনো জাতি নয়, বর্ণনা অনুযায়ী তারা ছিল দানবের মতো বিশালদেহী আর অসম্ভব শক্তিশালী। তাদের বাস ছিল আল আহকাফ নামের একটা জায়গায়। এখনকার আরবের সেই ভয়ঙ্কর মরুভূমি রব আল খালি বা এমটি কোয়ার্টার্স এর কথা ভাবলে চলবে না। না, একদমই না। প্রাচীন বর্ণনা আর এমনকি জিওলজিক্যাল রিসার্চও বলছে ওই জায়গাটা ছিল সবুজে, যেখানে ছিল অগণিত বাগান আর ঝর্ণাধারা। আর এখন সেটা পৃথিবীর সবচেয়ে শুকনো আর নির্জন জায়গাগুলোর একটা। কি অদ্ভুত পরিবর্তন, তাই? আর তাদের রাজধানী, সেটার নাম ছিল ইরাম। তবে এর আসল পরিচয় ছিল স্তম্ভের শহর বা সিটি অফ পিলার্স নামে। কোরআনে তো এর স্থাপত্য নিয়ে সোজাসাপটা বলা হয়েছে, যার মতো কোনো নগরী পৃথিবীতে আর কখনো তৈরি করা হয়নি। ভাবুন একবার, তাদের সেই আকাশ ছোঁয়া থাম বা পিলারগুলো, ওগুলো শুধু সুন্দর কারুকার্য ছিল না, ওগুলো ছিল তাদের ক্ষমতার এক দাম্ভিক, এক উদ্ধত আস্ফালন। তো প্রশ্ন আসতেই পারে, এত ক্ষমতা, এত ঐশ্বর্য আসছিল কোথা থেকে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা ছোট্ট জিনিসের মধ্যে, ফ্র্যাঙ্কিনসেন্স বা লোবান। এই যে সুগন্ধি গাছের আঠা, এটা প্রাচীন দুনিয়ায় সোনার থেকেও দামি ছিল। আর আদ জাতি দক্ষিণ আরব থেকে শুরু করে মিশর, গ্রিস, রোম পর্যন্ত এই পুরো লাভজনক বাণিজ্য পথটা একচেটিয়াভাবে নিজেদের দখলে রেখেছিল। কিন্তু দেখুন, ইতিহাসে যা হয় আর কি, সম্পদ আর শক্তির সাথে পাল্লা দিয়ে তাদের মধ্যে বাড়তে শুরু করলো দুর্নীতি আর সীমাহীন ঔদ্ধত্য। আর ঠিক তখনই তাদের সেই ভুল পথ থেকে ফেরানোর জন্য, তাদেরকেই সতর্ক করার জন্য, তাদেরই ভেতর থেকে নবী হুদ আলাইসাল্লামকে পাঠানো হলো। আদ জাতির পতনের একেবারে গোড়ায় ছিল এক বিশেষ ধরনের অহংকার। আরবিতে একে বলে ইস্তেকবার। এটা কিন্তু সাধারণ গর্ব বা প্রাইড না, এটা তার থেকেও ভয়ঙ্কর কিছু। এটা হলো সেই ধ্বংসাত্মক ঔদ্ধত্য যা মানুষকে ভাবায়, আমি সব, আমার কাউকে দরকার নেই, আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আর এই অহংকারটাই তাদের চোখকে অন্ধ করে দিয়েছিল, সত্যকে তারা দেখতেই পাচ্ছিল না। তাদের এই আত্মবিশ্বাস যে কোন পর্যায়ে গিয়েছিল তা বোঝা যায় তাদেরই এক দমভক্তি থেকে। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? চিন্তা করুন একবার, এই একটা কথাই তাদের পুরো মানসিকতাটা পরিষ্কার করে দেয়। তারা আসলেই বিশ্বাস করত যে তাদের ওই বিশাল বিশাল দুর্গ আর নিজেদের শারীরিক শক্তি তাদেরকে সব বিপদ থেকে সব সময় রক্ষা করবে। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো কিছুই চিরস্থায়ী নয়, আর অহংকার তো নয়ই। তাদের সেই গর্ব চুরমার হওয়ার শুরুটা হয়েছিল প্রকৃতির এক ভয়াবহ রূপ দিয়ে। প্রথম আসমানি গজব হিসেবে নেমে এলো এক লম্বা মারাত্মক খরা, যে খরা তাদের সেই সবুজে ঘেরা স্বর্গকে একটু একটু করে গিলে খেতে শুরু করল। তাদের ধ্বংসের রাস্তাটা যেন কয়েকটা ধাপে তৈরি হয়েছিল। প্রথমত, একটানা ৩ বছরের খরা, যা তাদের সব কিছুকে মরুভূমি বানিয়ে দিল। কোনো উপায় না দেখে তারা ঠিক করল মক্কায় গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করবে। ৭০ জন নেতাকে নিয়ে একটা দলও পাঠানো হলো। কিন্তু মজার ব্যাপার হলো, সেখানে গিয়ে তারা তাদের আসল উদ্দেশ্যটাই ভুলে গেল। আর শেষে তাদের নেতা এমন একটা সিদ্ধান্ত নিল যা তাদের নিয়তিকে পুরোপুরি নিশ্চিত করে দিল। এটা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। একদিকে তাদের পুরো জাতি পানির অভাবে ঢুকে ঢুকে মরছে, আর অন্যদিকে মক্কার কাছে এক মরুদ্যানে পৌঁছে তাদের নেতারা কি করল জানেন?
পুরো 1 মাস, হ্যাঁ পুরো 1 মাস ধরে তারা মদ আর আল জারাদাত নামের 2 গায়িকার বিনোদনে ডুবে রইল। এটা ছিল তাদের নৈতিক অবক্ষয়ের একেবারে চূড়ান্ত একটা চিত্র। তো মাসখানেক পর যখন তাদের হুঁশ ফিরল, তাদের নেতা কাইল শেষমেশ প্রার্থনা করল। আর তখন আসমান থেকে তাকে একটা সুযোগ দেয়া হলো। 3টি মেঘের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলা হলো। একটা সাদা মেঘ, একটা লাল মেঘ আর একটা ঘন কালো মেঘ। এখন মরুভূমির মানুষ হিসেবে তার যুক্তিটা খুব সোজা ছিল। সে ভাবল কালো মেঘ মানেই তো মুষলধারে বৃষ্টি, তাই সে চরম আত্মবিশ্বাসের সাথে ওই কালো মেঘটাই বেছে নিল। Look, the sky is changing. It's beautiful, isn't it? Finally, the rain আর is যখন coming. সেই কালো মেঘটা তাদের শহরের আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো, লোকেরা তো খুশিতে আত্মহারা। তারা আনন্দে চিৎকার করে উঠল, ভাবল যাক শেষ পর্যন্ত বৃষ্টি আসছে। কিন্তু নবী হুদ আলাইহিসসালাম তাদের সেই আনন্দ মুহূর্তে থামিয়ে দিলেন। তিনি বললেন, না, এটা বৃষ্টি নয়, এটা তো সেইটাই যার জন্য তোমরা এত অধৈর্য ছিলে, এক ভয়ঙ্কর বাতাস যার ভেতরে লুকিয়ে আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর যা শুরু হলো তা মানুষের কল্পনারও বাইরে। রিসার নামের এক উন্মত্ত, হিমশীতল আর সর্বনাশা বাতাস একটানা 7 রাত আর 8 দিন ধরে সেই শহরের ওপর দিয়ে বয়ে গেল। এটা কোনো সাধারণ ঝড় তুফান ছিল না, এটা ছিল একটা নিখুঁত পরিকল্পিত ধ্বংসলীলা। হাজার হাজার বছর ধরে এই ঘটনাটা কেবল ধর্মগ্রন্থের পাতাতেই লেখা ছিল, কিন্তু বিংশ শতাব্দীর প্রায় শেষের দিকে এসে আধুনিক প্রযুক্তি এই গল্পের এমন এক অধ্যায় খুলে দিল যা ছিল একেবারে আশ্চর্যজনক। চলুন এবার দেখি কিভাবে নাসা এই হারানো শহর খুঁজে বের করার খেলায় নেমেছিল। 90-এর দশকে নিকোলাস ক্ল্যাপ নামের একজন প্রত্নতত্ত্ববিদ নাসার একটা অসাধারণ প্রযুক্তি ব্যবহার করলেন, স্পেস শাটলের ইমেজিং রাডার। এই রাডারের ক্ষমতাটা কি জানেন? এটা মরুভূমির কয়েক মিটার পুরো বালির স্তর ভেদ করে তার নিচে কি আছে তা দেখতে পারত। তো এই রাডার দিয়ে তিনি বালির নিচে চাপা পড়া প্রাচীন সব বাণিজ্যিক পথ, মানে উটের কাফেলার চলার রাস্তাগুলো খুঁজে বের করলেন। আর যা দেখলেন তা ছিল চমকে দেওয়ার মতো। সবগুলো রাস্তা একটা নির্দিষ্ট জায়গায় এসে মিলে যাচ্ছে। আর ঠিক এখানেই গল্পটা একটা অবিশ্বাস্য মোড় নেয়। প্রত্নতত্ত্ববিদরা ওমানের শিশর নামের সেই জায়গায় খনন কাজ শুরু করলেন, আর যা পেলেন তা প্রাচীন বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। একদিকে ধর্মগ্রন্থে বলা হয়েছে স্তম্ভের শহর ইরাম, আর অন্যদিকে বাস্তবে পাওয়া গেল উঁচু উঁচু টাওয়ারওয়ালা একটা অষ্টভুজ দুর্গ। একদিকে বলা হয়েছে এটা ছিল বাণিজ্যের কেন্দ্র, আর অন্যদিকে পাওয়া গেল লোবান বাণিজ্যের আর রোমান আর্টিফ্যাক্টসের প্রমাণ। এমনকি ধ্বংসের কারণটাও মিলে গেল। শহরটা একটা বিশাল সিঙ্কহোলে ধসে গিয়ে বালির নিচে চাপা পড়েছিল। কি আশ্চর্য মিল! তো এই আবিষ্কারটা কিন্তু শুধু একটা হারানো শহর খুঁজে পাওয়ার গল্প নয়, এর আড়ালে লুকিয়ে আছে ইতিহাসের এক চিরন্তন শিক্ষা। প্রশ্ন হলো, এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য কি বার্তা রয়েছে? সেই ভয়াবহ ঝড়ের পর আদ জাতির কি পরিণতি হয়েছিল তার একটা খুব জোরালো ছবি কোরআনে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে মানুষগুলো এমনভাবে এখানে ওখানে পড়েছিল যেন তারা উপড়ে পড়া অন্তঃশ্বাস শূন্য খেজুর গাছের কাণ্ড। ভাবুন একবার, যে জাতি নিজেদের শক্তি নিয়ে এত গর্ব করত, তারা শেষ পর্যন্ত প্রাণহীন, ভেতরটা ফাঁপা হয়ে যাওয়া গাছের মতো অসহায়ভাবে পড়েছিল। এটা তাদের চূড়ান্ত বিনাশ আর অসহায়ত্বকে তুলে ধরে। আর এখানেই আজকের আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন রেখে। একটা গোটা সভ্যতা যারা নিজেদেরকে অজেয় ভাবত তাদের কেউ হারাতে পারবে না, তাদের এই পতন আজকের দুনিয়াকে ঠিক কী শিক্ষা দেয়? ক্ষমতার শিখরে থাকা অবস্থায় ঔদ্ধত্যের এই প্রাচীন সতর্কবার্তা আজকের বিশ্বের জন্য কি একটুও প্রাসঙ্গিক নয়? এটা সত্যিই ভাবনার বিষয়।